নমস্কার বন্ধুরা, সকলকে জানাই সাতবাহারের পক্ষ থেকে অনেক স্বাগতম। ভিডিওর শুরুতেই সকলকে জানাই স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। প্রতিদিনের মতো আমি আজও একটি নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। তালের সিজনে আমরা কিন্তু তাল দিয়ে নানান ধরনের রেসিপি বানিয়ে থাকি। সেই রকমই আমি আজকে বানাবো তালের রসবড়া। আমি এখানে 1 কাপ মতো তালের পাল্প নিয়েছি। যেহেতু পাল্পটা আমার খুবই গাঢ়, তাই আমি আধ কাপ মতো জল দিয়ে পাল্পটাকে একটু নরম করে নিচ্ছি। পাল্পটা অল্প একটু ফুটে গেলে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি। সুজিটা দিয়ে অনবরত নাড়িয়ে যেতে হবে যাতে তালের সাথে সুজিটা ভালোভাবে মিশে যায়। এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে, তা না হলে কিন্তু তাল খুব সহজে নিচের থেকে লেগে যায়। সুজিটা মোটামুটি মিশে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপের একটু কম চিনি, আর দিচ্ছি অল্প একটু নুন। যে কোনো মিষ্টি জিনিসে একটু নুন দিলে তার স্বাদটা বেশ ভালো লাগে। এরপর চামচ দিয়ে অনবরত নাড়িয়ে যেতে হবে যাতে সুজির দানাগুলো তালের সাথে খুব ভালোভাবে মিশে যায়। এভাবে মিনিট 5-7 নাড়িয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে আমি 2-4 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এবারে 5 মিনিট পর ঢাকা খুলে আমি এটা কড়া থেকে অন্য একটা থালাতে ঢেলে নিচ্ছি। এবারে ওই তালের সাথে আমি 3 চামচ ময়দা দিয়ে দিচ্ছি যাতে একটা শক্ত ডো তৈরি করা যায়। এইবারে ঠিক যেভাবে আমরা আটা মেখে থাকি সেই রকম করে তালটা ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। যদি মাখবার সময় মনে হয় ডোটা খুবই চটচটে নরম, তাহলে অল্প আরেকটু ময়দা দিতে পারেন। তবে খুব বেশি ময়দা ব্যবহার করলে রসবড়াগুলো কিন্তু শক্ত হয়ে যাবে। আমি একটা শক্ত ডো তৈরি করে নিয়েছি। এবারে 2 হাতে অল্প একটু ঘি মাখিয়ে নিচ্ছি, দিয়ে গোল গোল করে এগুলো পাকিয়ে নিচ্ছি। তালের এই রসবড়াগুলো কিন্তু খেতে বেশ ভালো হয়। দেখতে অনেকটা পান্তুয়ার মতো হয়, তবে পান্তুয়া নয়, এটা তালের রসবড়া। এবারে বড়াগুলো ভেজে নেবার জন্য আমি কড়াতে বেশ কিছুটা পরিমাণ সরষের তেল গরম করে নিয়েছি। আপনারা চাইলে এখানে সাদা তেলও দিতে পারেন। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বড়াগুলো একটা একটা করে ছেড়ে দিচ্ছি। তেলটা ভালোভাবে না গরম হলে একটার সাথে একটা বড়া কিন্তু লেগে যাবে। বড়াগুলো ভালোভাবে ভাজা হতে থাকুক, অন্যদিকে আমি একটা চিনির শিরা বানিয়ে নেব। তার জন্য 2 কাপ মতো চিনি দিয়েছি আর 1 কাপ জল দিয়ে চিনি শিরাটা ভালো করে ফুটতে দিয়েছি। অন্যদিকে আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি একটা ছান্তার সাহায্যে এভাবে তেলটা ছড়িয়ে তুলে নিচ্ছি। চিনির শিরাটাও কিন্তু ফুটতে শুরু করেছে। চিনির শিরাটা খুব বেশি গাঢ় করবার প্রয়োজন নেই, তাহলে তালের বড়ার ভেতর রস ভালো করে কিন্তু ঢুকবে না। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে তালের বড়াগুলো রসের ভেতর দিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকা দিয়ে আধ ঘন্টার জন্য রেখে দেবো যাতে রসটা ভালোভাবে ভেতরে যায়। ফিরে এসেছি আধ ঘন্টা পর। দেখুন এগুলো কত সুন্দরভাবে তৈরি হয়েছে, দেখতে কিন্তু পুরোটাই পান্তুয়ার মতো লাগছে। এইবারে রসবড়াগুলো আমি রস থেকে তুলে নিয়ে একটা বাটিতে পরিবেশন করছি। তো বন্ধুরা, আমার আজকের এই রসবড়া রেসিপি কেমন লাগলো তা আপনারা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক অবশ্যই করবেন। আপনারা একটা লাইক করলে আমরা মোটিভেট হয়ে আরও বেশি করে ভিডিও বানাতে পারি।
এরকম নতুন নতুন রেসিপির আপডেট পেতে আমার চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল বাটনটিও অবশ্যই প্রেস করে দেবেন। তো বন্ধুরা, দেখলেন তো কত সহজে নরম তুলতুলে তালের রসবড়া তৈরি হয়ে গেল। আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।